সবাই জানে এই শ্রাবণ মাস ভাগ্য পরিবর্তন করার মাস। বছরের সব থেকে গুরুত্বপূর্ণ মাস হলো এই শ্রাবণ মাস, কারণ দেবাদিদেব মহাদেবই পারে খুব সহজেই মানুষের মনের ইচ্ছা পূরণ করতে। তাই তো বড় বড় ধামে মানুষ ছুটে যায়, বাবা ধাম, তারকেশ্বর, আরো বিভিন্ন ধামে। কিন্তু ঘরে বসে ভোলে বাবাকে কিভাবে সন্তুষ্ট করবেন সেই উপায় কি জানা আছে? অনেকেই থাকে যারা বড় বড় ধামে যেতে পারে না, যাদের ছোট সন্তান আছে, যাদের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা আছে বা জীবজন্তু আছে, আর সেই কারণে তারা বড় ধামে যেতে পারে না। কিন্তু ঘরে বসেও ভোলে বাবাকে প্রসন্ন করা যায়, কারণ ভোলে বাবার আরেক নাম আশুতোষ। ভোলে বাবা এও বলে, আমাকে প্রসন্ন করতে গেলে কোনো বড় ধামে যাওয়ার প্রয়োজন নেই, শুধু মনে ভক্তি আর এই কয়েকটা নিয়ম করলেই আমি অবশ্যই প্রসন্ন হয়ে তার মনোকামনা পূরণ করব। বিশ্বাসের সাথে যারা করে তারা অবশ্যই ফল পেয়েছে। তাহলে মন দিয়ে শুনুন কিভাবে ঘরে বসেই মহাদেবকে প্রসন্ন করবেন। এজন্য বলে দিই শ্রাবণ মাসে কি কি খাবেন না। প্রথমত সরিষার তেল, দ্বিতীয়ত পেঁয়াজ রসুন মাছ মাংস অর্থাৎ আমিষ জিনিস, তৃতীয়ত নেশা পান করবেন না, সংসারে অশান্তি একেবারেই করবেন না, কারণ শ্রাবণ মাসে বাড়িতে অশান্তি করলে মাতা পার্বতী রুষ্ট হয়, ফলে সেই বাড়ি থেকে সুখ শান্তি সমস্ত কিছু চলে যায়। শ্রাবণ মাসে কাঁচা দুধ খাবেন না, কারণ শ্রাবণ মাসে মহাদেবের মাথায় কাঁচা দুধ অর্পণ করতে হয়। তাই শাস্ত্র বলছে এই মাসে কাঁচা দুধ একেবারেই এড়িয়ে যাওয়া দরকার। তবে আপনি গরম করে খেতে পারেন। তবে এই ব্যাপারে বৈজ্ঞানিকও মত দেয়, কারণ এই মাসে সাপেরা ছাগের মধ্যে অথবা ঘাসের মধ্যে বিষ ছেড়ে দেয়, এবার গরু সেই ঘাস খায়, আর সেই গরুর দুধে একটি বিষাক্ত পদার্থ তৈরি হয়। সেই দুধ খেলে আমাদের নানান রকম রোগ হতে পারে। তাই বৈজ্ঞানিক এবং শাস্ত্র দুটোই বলছে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া একেবারেই উচিত না। শ্রাবণ মাসে বেগুন পুঁই শাক একেবারেই খাবেন না, কারণ শাস্ত্র মতে বেগুনের বীজকে অপবিত্র মানা হয়, আর বেগুনের বীজ আমাদের পেটে 28 দিন পর্যন্ত থেকে যায়, আর 28 দিন পর্যন্ত আপনাকে অপবিত্র করে রাখবে। সেই সময় পুজো করলে কোনো পুজো পাঠ আপনার সম্পূর্ণ হয় না, অর্থাৎ মহাদেব কিন্তু প্রসন্ন হবে না। এই ছিল খাবার লিস্ট। এবার বলি আপনি কি কি নিয়ম করবেন। শ্রাবণ মাসে যত পারেন সকালে ঘুম থেকে উঠবেন, এরপর আপনি মহাদেবের নাম করতে করতে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে নেবেন। স্নান করার পর মহাদেবকে সকালবেলা জল অর্পণ করবেন, নিখুঁত বেলপত্র অর্পণ করবেন, 3টি দুর্বা ঘাস অর্পণ করবেন, সাথে আপনি ঘি মধু গঙ্গা জল যদি পারেন তাহলে অর্পণ করবেন, কাঁচা দুধ, দই, গম, তিল, শনিবারের দিন করে সরিষার তেল, তাহলে আপনার শত্রু দমন হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে তাহলে শুক্রবারে একটি করে গোলাপ ফুল অর্পণ করবেন। কর্মে বারবার বাধা আসছে তাহলে শিবলিঙ্গে সবুজ মুগের ডাল সোমবার করে অর্পণ করবেন। আর জীবনে যদি প্রচুর রোগ ব্যাধি শত্রু এবং বাধা আসে তাহলে আপনি শনিবারে কালো তিল অর্পণ করবেন। এরপর আপনি কি খাবেন, সোমবার দিন করে আপনি চেষ্টা করুন ফলমূল খেয়ে থাকার। যদি আপনি না পারেন তাহলে আতপ চালের ভাত খান সন্দক লবণ দিয়ে, যদি আপনি সেটাও না পারেন তাহলে আপনি উষ্ণ চালের ভাত খান। তবে হলুদ আর তেলটা এড়িয়ে গেলেই ভালো, আপনি ঘি দিয়ে খেতে পারেন। যদিও বা আপনি হলুদ আর তেল খাচ্ছেন তাহলে সরিষার তেলটা খাবেন না, আপনি সূর্যমুখী বা সাদা তেল খেতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনি সব সময় মনে মনে যদি পারেন মহাদেবের নাম জপ করুন। কাজ করতে করতে, কোথাও কাজে বেরোচ্ছেন তখন, পুজো করার সময় তো অবশ্যই করবেন, পুজোর জোগাড় করতে করতে। এবার পুজো শেষ হওয়ার পরে আপনি ছোট ছোট বাচ্চাদেরকে প্রসাদ বিতরণ করুন। যদি বাড়িতে পিঁপড়ের লাইন দেখতে পাচ্ছেন তাহলে পিঁপড়েদেরকে চিনি খাওয়ান। কোনো মানুষকে হিংসে করবেন না, কারো ক্ষতি করবেন না, কারো খারাপ চাইবেন না, নয়তো মহাদেবের কৃপা আপনি কখনোই পাবেন না। কারণ মহাদেব সবসময় সেই রকম মানুষকেই কৃপা করে যারা মানুষের সাহায্য করে। কারণ শাস্ত্র বলছে তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র শিব ভজন সে হোতা ত্রিবিধ কল্যাণ। তো এই কাজটি যদি আপনি করতে পারেন, ঘরে বসে মহাদেব বিশ্বাস করুন প্রচুর প্রসন্ন হবে আর আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাই ভিডিওটি অনেক শেয়ার করুন, যাতে যাদের দুর্ভাগ্য, দুর্ঘটনা বা যে কোনো বিপদ, আর্থিক কষ্ট বা কাজে বাধা, স্বামী স্ত্রীর অশান্তি যাদের চলছে তারা একটি সংকল্প নিন শ্রাবণ মাস পড়ার আগেই, যে আমি শ্রাবণ মাস পড়লে এই এই নিয়ম করে শ্রাবণ মাস পালন করব। মহাদেব আমাকে কৃপা করুন যাতে আমি এই শ্রাবণ মাস পুরো সম্পূর্ণভাবে নিয়ম করে পালন করতে পারি, আর আপনার কৃপায় সেই সবকিছু বিপদ আপদ দূর হয়। দেখবেন আপনি অবশ্যই শ্রাবণ মাস শ্রদ্ধা ভক্তি অনুসারে এবং আপনি যেরকম চাইছেন সেরকম ভাবেই পালন হবে। তো কমেন্টে জানান ওম নমঃ শিবায়, আর বলুন কে কে মহাদেবের পুজো করেন শ্রাবণ মাসে।